আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। এইচএসসি হায়ার ম্যাথের দ্বিতীয় পত্র, হায়ার ম্যাথ সেকেন্ড পেপার, চ্যাপ্টার 3 জটিল সংখ্যা থেকে আমি বহু নির্বাচনী বিগত বছরগুলো থেকে আসা প্রশ্নগুলো সলভিং নিয়ে আলোচনা করব। তো বোর্ডগুলো হচ্ছে 19, 21, 22, এই তিনটি বোর্ড নিয়ে আজকে আলোচনা করব। তো যেহেতু 19, 21, 22 অনেকগুলো প্রশ্ন, তা আমাকে একটু দ্রুত কথা বলতে হবে। তো তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং সলভিং জন্য খুব দ্রুত করতে পারি। হ্যাঁ, যেহেতু দ্রুত না করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই আমি খুব দ্রুত কথা বলার চেষ্টা করব। তোমরা এর মধ্যে প্রয়োজনে পজ করে করে নিয়ে বা রিপিট করে করে শুনে বুঝে নিবে। তো আমি আমার কাছে একটা বই আছে, আমি এই বই থেকে কিছু প্রশ্ন নিচ্ছি আগে, এখান থেকে নিয়ে সেই প্রশ্নগুলোকে আমি সমাধান তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আচ্ছা, পরীক্ষার বহু নির্বাচনী প্রশ্ন। তো এখানে একটা প্রশ্ন আছে 55 নম্বর, তোমরা দেখতে পাচ্ছ 55 নম্বর একটা প্রশ্ন আছে। এই প্রশ্নটিতে বলা হয়েছে i⁻7 প্লাস i⁻9 প্লাস i⁻11 প্লাস i⁻13 এর মান কত। আচ্ছা, তাহলে এই প্রশ্নটা সলভ করার জন্য আমাদেরকে প্রথমে জানতে হবে আই স্কোয়ার। আমরা জানি আই স্কোয়ার হচ্ছে -1, আই স্কোয়ার মান হচ্ছে -1, এটা আমাদের জানা আছে। হ্যাঁ, তো আই স্কোয়ার মান যদি -1 হয়, এখন আমাদেরকে যে অঙ্কটা এখানে দিয়েছে দেখি আমরা, i⁻7 প্লাস 9 প্লাস i⁻11 প্লাস i⁻13। আচ্ছা, এটা মানটা বের করার জন্য আমরা একটা জিনিস জানবো। আচ্ছা, আই স্কোয়ার হচ্ছে -1, আই স্কোয়ার যদি -1 হয় তাহলে আমাকে জানতে হবে i⁻7। হ্যাঁ, তার মানে হচ্ছে জোড় সংখ্যক, যদি পাওয়ার আই যদি দুইটা হয় সেক্ষেত্রে কি হয়, -1 হয়। এখন আমরা একটু খেয়াল করে দেখি i⁻7, তাহলে এখানে এর পাওয়ার 7 হলে আই জোড় অবস্থায় কয়বার আছে, 3বার। আই জোড় অবস্থায় কয়বার আছে, 3বার। যেমন 7টার মধ্যে দুইটা 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 এবং একটা, 7টা। তাহলে আই জোড়া অবস্থায় আই আছে 3বার। তো 3বার যদি আই থাকে, 3টা -1 যদি আমরা গুণ করি, সেক্ষেত্রে কিন্তু -1ই হবে। ঠিক আছে, আর -1-এর সাথে যেহেতু 7টা আই বলতে কি বোঝায়, 7টা আই বলতে বোঝায় আই স্কোয়ার আই স্কোয়ার আই স্কোয়ার ইন্টু আই। তো আই স্কোয়ার -1, আই স্কোয়ার -1, আই স্কোয়ার -1, এখানে তিনটাকে গুণ দিলে -1ই হবে ইন্টু আই। তাহলে এটা i⁻7 এর মান আসছে আমাদের -i। আচ্ছা, তাহলে এখানে -i প্লাস, এরপর দেখো i⁻9। i⁻9 হলে 2-এর গুণিতক আমরা হিসাব করব। হ্যাঁ, কত জোড়া হয়, 4 জোড়া এবং একটা। আয়ের পাওয়ার যদি 9 হয় তাহলে 4 জোড়া আই এবং হচ্ছে একটা। তো আমরা জানি প্রতি জোড়া আই মানে কি, -1। তো 4 জোড়া আই যদি আমরা গুণ করি, -1 4বার গুণ হবে, গুণ হলে হয়ে যাবে 1। সে 1-এর সাথে যেহেতু 9টা আছে তাহলে আরেকটা আই, তাহলে এখানে হবে i⁻9 বলতে বোঝাবে হচ্ছে শুধু আই। ঠিক একইভাবে তুমি আবার একটু লক্ষ্য করো, আইয়ের পাওয়ার কত আছে, 11। তো আইয়ের পাওয়ার যদি 11 হয়, আই কত জোড়া, 5 জোড়া আই ইন্টু একটা আই। ঠিক আছে, আইয়ের পাওয়ার 11 মানে হচ্ছে 5 জোড়া আই এবং একটা আই। তো 5 জোড়া আই মানে কি, প্রত্যেকটা জোড়া আই হচ্ছে -1। তো 5 জোড়া -1 গুণ দিলে কিন্তু -1ই হবে, এবং সেটার সাথে আরও একটি আই গুণ, তাহলে থাকবে তো -i। তো এখানে আমরা পাচ্ছি -i প্লাস। ঠিক একইভাবে তুমি দেখো i⁻13, সেক্ষেত্রে আই আছে কয়টা, কত জোড়া আই আছে, সেক্ষেত্রে আই আছে 6 জোড়া এবং একটা। তো 6 জোড়া আই হচ্ছে 1 আর একটা আই, তাহলে এখান থেকে শুধু আই থাকবে। এই টোটালটাকে ক্যালকুলেশন অ্যান্সার আসে আমাদের 0। তাহলে আমাদের 55 নম্বর অ্যান্সারটা হচ্ছে আমাদের 0। ওকে, 56 নম্বরটা একটু খেয়াল করি আমরা। আছে i⁻65 এর মান কত। তো 56 নম্বর লেখা আছে আইয়ের পাওয়ার -65। তো এটা সলভিংটা করবো হচ্ছে আমরা 1/আইয়ের পাওয়ার 65। এবার আমরা হিসাব করব, এখানে হিসাবটা হচ্ছে 1/, আচ্ছা
65 বলতে কত জোড়া পাওয়া যাবে এখানে? 65 থেকে জোড়া পাওয়া যাবে 35টা, সরি 65 থেকে জোড়া পাওয়া যাবে 32 জোড়া আই, এবং সাথে থাকবে আরও একটা আই। তো 32 জোড়া আই মানে কি? তুমি 32টা যদি -1 গুণ দিই তাহলে কিন্তু আমাদের 1 দাঁড়াবে। 32টা যদি -1 গুণ দেওয়া হয় তাহলে দাঁড়াবে কত? 1, সাথে আরেকটা আই আছে আমাদের, হ্যাঁ? তাহলে 1 ইন্টু আই মানে হচ্ছে আই। তাহলে আমাদের নিচে কি থাকবে? আই। একটু খেয়াল করো যে আই টু দি পাওয়ার 65 মান বলতে কত বোঝায়? শুধু আই বোঝায়, কিন্তু অ্যান্সার কিন্তু আমাদের এটা দেওয়া নেই। তাই এটাকে আমরা লিখতে পারি কি, উপরে 1-এর পরিবর্তে লিখতে পারি আমরা উপরে 1-এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? আচ্ছা, আচ্ছা, এবার এটার যদি অ্যান্সার নিই আমাদের, তো লব হরকে আমরা যদি আই দ্বারা গুণ করি, উপরে একটা আই, নিচে হয়ে যাবে আই স্কোয়ার। তো এটা ফল কী দাঁড়াচ্ছে আমাদের? আই বাই -1, তাহলে মাইনাস আই। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এইটার অ্যান্সারটা হচ্ছে 56 নম্বর অ্যান্সার হচ্ছে মাইনাস আই, যেটা হচ্ছে গ নাম্বার উত্তর। ঠিক একইভাবে 57 নম্বরটা তোমরা নিজেরা করার চেষ্টা করবে। আই টু দ্য পাওয়ার -70 প্লাস 1, তাহলে আই টু দ্য -70 একইভাবে যে -65 মতন 1 বাই আয়ের পাওয়ার 70 লিখে কাজ করবে, ফলের সাথে +1 যোগ করে দেবে, দেখো একটা অ্যান্সার পেয়ে যাবা। 58 নম্বরটা একটু খেয়াল করি আমরা। 58 নম্বর কী আছে? আই স্কোয়ার হচ্ছে -1, এটা আমার জানা আছে। এখন আমাকে বের করতে হবে -i টু দি পাওয়ার -5। আচ্ছা, যে ক্যালকুলেশন এটা আমরা করবো, একটু করে দিচ্ছি এটা আমরা। আচ্ছা দেখি, এটা আমরা প্রথমে লিখবো 58 নম্বর। হ্যাঁ, 58 নম্বর কী আছে যে -i মাইনাস আয়ের পাওয়ার হচ্ছে 5, -5, আর নিচে হচ্ছে 2 আয়ের পাওয়ার হচ্ছে -5 প্লাস আই। ওকে, এটা আমরা সমাধান করছি, দেখো। আচ্ছা, উপরে মাইনাস আই আছে, লিখলাম মাইনাস আই টু দ্য পাওয়ার -5 মানে কি? সূচকের সূত্র অনুসারে 1 বাই আই এর পাওয়ার 5। এটা কিন্তু আমাদের সূচকের সূত্র, এ টু দ্য পাওয়ার -m, সূত্র কি? 1/am, ঠিক আছে, সূত্র। ঠিক নিচে একইভাবে লিখতে পারি আমি 2/i টু দি পাওয়ার 5 প্লাস আই। আচ্ছা, এবার আমরা কি করতে পারি? এটাকে লসাগু নিতে পারি। হ্যাঁ, এটাকে যদি আমরা লসাগু নিই তাহলে কী দাঁড়াচ্ছে আমাদের? উপরে হবে কত? লসাগু নিলে উপরে হচ্ছে আমাদের i5 যদি লসাগু নেই তাহলে এখন হচ্ছে i6 -i6 মাইনাস, আচ্ছা এরপর হচ্ছে আমাদের 1, আর নিচে কি আসবে আমাদের? i5 যদি লসাগু নিই 2 প্লাস i6। ওকে, আচ্ছা এরপর কি দাঁড়াচ্ছে? -i6 মানে কত? 3টা আই স্কোয়ার আছে, তো 3টা -1 গুণ দিলে কী হবে? -1 হবে। তাহলে মাইনাস ব্রেকেট দিয়ে লিখতে পারি -1 -1। আচ্ছা, নিচে কি আছে? আই টু দি পাওয়ার 5। আচ্ছা, আবার নিচে কি আছে? 2 প্লাস এই যে আই এর উপরে পাওয়ার 6, তার মানে -1 হবে, নিচে হবে আই এর পাওয়ার 5। আচ্ছা, উভয় পক্ষে একই হর, আই এর পাওয়ার 5, আই এর পাওয়ার 5, দুটো কেটে দিব। কেটে দিলে কী থাকবে? উপরে থাকবে 1 - 1, নিচে হচ্ছে 2 - 1, তাহলে 1 মানে 0, 0/1 মান হচ্ছে 0। তাহলে 58 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে আমাদের খ নাম্বার। 58 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে খ। ঠিক আছে, 59 নম্বর প্রশ্ন দেখি। 59 নম্বর প্রশ্ন বলছে n সদস্য n, স্মল লেটার n সদস্য ক্যাপিটাল লেটার n হলে i টু দ্য পাওয়ার 8n প্লাস 5 এর মান কত? আচ্ছা, তো আমাদের প্রশ্ন উঠে নিচ্ছি আমরা। এটা হচ্ছে 59 বলেছে i এর পাওয়ার 8n প্লাস 5, যেখানে n সদস্য হচ্ছে বড় হাতে n। আচ্ছা, আমরা বড় হাতে n বলতে কি বুঝি? আমরা বড় হাতে n বলতে বুঝি হচ্ছে স্বাভাবিক সংখ্যা 1 2 3 4, ঠিক আছে, এগুলো বুঝি আমরা।
তো আমরা এন দিয়েছে এখানে, তো এনটা হচ্ছে বড় হাতে এনের সন্তুষ্ট, তার মানে হচ্ছে এন এর মান 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, অসংখ্য সংখ্যা হতে পারে, কিন্তু আমরা যে কোনো একটা সংখ্যা ধরে নিব। ধরলাম এন এর মান হচ্ছে 1, তো 1 যদি হয় তাহলে আই এর পাওয়ারটা কী দাঁড়ায় 8 + 5, কারণ 8 × 1 মানে হচ্ছে 8 × 8 + 5, তাহলে কত দাঁড়ালো আমাদের আই এর পাওয়ার হচ্ছে 13। তো আগের মতোই আই এর পাওয়ার 13 মানে কি কত জোড়া, 6 জোড়া, 6 জোড়ার জন্য হচ্ছে 1 ইন্টু 13, যেহেতু আরেকটা আই বাড়বে আই, তাহলে 1 আই গুণ হচ্ছে আই, তাহলে 59 নাম্বার প্রশ্নের উত্তরটা হবে আমাদের আই। এটা হচ্ছে গ নাম্বার উত্তর। আচ্ছা 60 নম্বর প্রশ্ন আসি আমরা। আই এর পাওয়ার এম আছে, প্লাস আই এর পাওয়ার m+1 আছে, আই এর পাওয়ার m+2 আছে, প্লাস i⁻m+3 ইজ ইকুয়াল কত, যখন এম সদস্য জ্যাক্ট। ওকে, এবার একটা কাজ আছে আমাদের, যেহেতু এম সদস্য জ্যাক্ট বলেছে, এখন এম সদস্য জ্যাক্ট বলতে কি বোঝায়, জ্যাক্ট হচ্ছে কিন্তু আমাদের যে কোনো পূর্ণ সংখ্যা বোঝায়, সেগুলো হচ্ছে 0 থেকে শুরু করে +1 +2 -1 -2, মানে অসংখ্য সংখ্যা বোঝাচ্ছে আমাদের। আচ্ছা দেখি আমরা অঙ্কটা উঠে নিচ্ছি আগে। 60 নম্বর হচ্ছে আই এর পাওয়ার m প্লাস আই এর পাওয়ার m+1 প্লাস আই এর পাওয়ার m+2 প্লাস হচ্ছে আই m+3। ওকে, আমাদের কি বলেছে যে এম হচ্ছে জ্যাক্টের সদস্য, তো জ্যাক্ট বলতে আমরা কি বুঝি, 0 +-1 +-2 অসংখ্য সংখ্যা বুঝি। তো আমরা এর ক্যালকুলেশনগুলো যথেষ্ট ইজিভাবে করার চেষ্টা করব। তো আমরা জ্যাক্ট বলতে আমরা যে কোনো একটা সংখ্যা ধরে নিব, এখানে এম এর পরিবর্তে আমরা যে কোনো একটা সংখ্যা ধরে নিব। আমরা শূন্যই ধরে নিতে পারি, কোনো সমস্যা নেই। আমরা শূন্য ধরলে এই আই এর পাওয়ার আসবে 0, এই আই এর পাওয়ার আসবে কিন্তু 1, এম হচ্ছে 0, তো 0 প্লাস মানে 0 + 1, তাহলে কত দাঁড়াচ্ছে আমাদের, হ্যাঁ 1। ঠিক একইভাবে দেখো আই এর পাওয়ার হবে 2, আই এর পাওয়ার হবে 3। এবার এটাকে ক্যালকুলেশন যা অ্যান্সার আছে, আই এর পাওয়ার 0 হচ্ছে 1, কারণ যে কোনো কিছু পাওয়ার 0 হলে 1 হয়, প্লাস এটা শুধু আই থাকবে, এখানে থাকবে -1, এখানে থাকবে এখানে থাকবে -1, এখানে থাকবে কত বলো তো, এই আই এর পাওয়ার 3 মানে কি -1 ইন্টু আই, মানে মাইনাস আই থাকবে, আই। কীভাবে হয়েছে এটা, আই এর পাওয়ার 3 মানে কি i² ইন্টু আই² হচ্ছে -1 ইন্টু আই, -1 হচ্ছে আই গুণ কত হবে আই, তাই আমি এখানে i3 মান লিখে দিলাম আই। এবার এটা ক্যালকুলেশন করলে আই আর এই আই কাটা যাবে, 1 আর এই 1 কাটা যাবে, অ্যান্সার হচ্ছে 0। তাহলে 60 নম্বর প্রশ্নে অ্যান্সারটা হচ্ছে 0। দেখি অ্যান্সারটা আছে কি না, হ্যাঁ 60 নম্বর প্রশ্নের অ্যান্সারটা হচ্ছে গ নাম্বার, উত্তরটা হচ্ছে গ নাম্বার, ঠিক আছে। আচ্ছা ঠিক একইভাবে 61 নাম্বারটা একটু খেয়াল করি আমরা। 61 নাম্বার তোমরা নিজেরা চেষ্টা করবে, বলছে কাল্পনিক সংখ্যা আই আর এন হচ্ছে সদস্য কার, স্বাভাবিক সংখ্যা এন এর, তাহলে আমাকে বের করতে হবে i⁴n -i প্লাস i⁴n +1 -1 এর মান। তাহলে আমরা এন এর পরিবর্তে এন এর যে কোনো একটা মান ধরে নিব, 1 যেহেতু স্বাভাবিক সংখ্যা বলছে, তাই 1 2 3 থেকে যে কোনো একটা মান ধরে নিব, আমরা 1ই ধরে নিব, নিয়ে এটাকে ক্যালকুলেশন করবো, অ্যান্সার চলে আসবে। হ্যাঁ আচ্ছা 62 নাম্বার দেখি কী বলেছে। 62 নাম্বার বলেছে জ্যাক1 ইজ ইকুয়াল 1 + i, জ্যাক2 ইজ ইকুয়াল 2 + i। তাহলে আমাকে বের করতে হবে জ্যাক1 জ্যাক2র ভার। আচ্ছা এখানে কিন্তু জ্যাক2র অনুবন্ধী চেয়েছে, হ্যাঁ জ্যাক2 আমাদের কি দিয়েছে 2 + i, তাহলে এটার অনুবন্ধী নিয়ে তারপর মডুলাস বের করতে হচ্ছে, তাহলে আমাদের মেন বের করতে বলছে মডুলাস। তো আমরা জ্যাক2 ভারটা বের করে নিব আগে আমরা। তো আমরা লিখবো প্রথমে 62 নাম্বার, হ্যাঁ 62 নাম্বার কি লিখবো আমরা, 62 নাম্বার লিখে নিব জ্যাক1 হচ্ছে কত 1 + i। আচ্ছা জ্যাক1 হচ্ছে 1 + i আর জ্যাক2 হচ্ছে আমাদের 2 + i। তো আমাকে জ্যাক2 ভার লাগবে, এই যে ভার নিলাম মানে অনুবন্ধী, জ্যাক2 এর অনুবন্ধী হচ্ছে 2 - i, এটা আমরা জানি যে 2 + i এর অনুবন্ধী হচ্ছে 2 - i, মানে i এর আগে যদি প্লাস থাকে তার অনুবন্ধীতে মাইনাস আসবে, i এর আগে যদি মাইনাস থাকে তার অনুবন্ধীতে প্লাস আসবে, এটা হচ্ছে জ্যাক ভারের কাজ। এখন আমাকে বের করতে হবে জ্যাক1 জ্যাক2 ভারের মডুলাস বের করতে হবে আমাদের, ঠিক আছে। তো আমরা জ্যাক2কে আগে গুণ করি আমরা, তো গুণ করলে কি হবে 1 + i ইন্টু
টু মাইনাস আই, দুটোকে গুণ করি, 2 একে 2 প্লাস 2i মাইনাস আই প্লাস আই স্কোয়ার, মাইনাস আই স্কোয়ার, তাহলে কি হলো 2 প্লাস 2i মাইনাস আই, আর আই স্কোয়ার হচ্ছে -1, তো -1 এই মাইনাস গুণ দিলে হয়ে যাবে কত, +1। আচ্ছা, এবার হচ্ছে আমাদের কত দাঁড়ালো, 1 আর 2 হচ্ছে 3, আর এখানে হচ্ছে প্লাস আই, 2i থেকে একটা আই বের করলে আই থাকবে, তো 3 প্লাস আই এর মডুলাস বের করবো, তো আমরা লিখবো z1 z2 ভারের মডুলাস। তো মডুলাস বের করার নিয়ম হচ্ছে একটা রুট দিতে হবে বাস্তব সংখ্যা, 3 হচ্ছে বাস্তব সংখ্যা, আই এর সহগ হচ্ছে 1, 1 হচ্ছে কাল্পনিক সংখ্যা, তাহলে 3 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, তাহলে √9 প্লাস 1 হচ্ছে √10। দেখি তো এটা উত্তর আমাদের আছে কিনা। হ্যাঁ হ্যাঁ, 62 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে √10, যা ঘ নম্বরের উত্তরটি আছে। ঠিক আছে, একইভাবে তোমরা 63টা করার চেষ্টা করবে। z1 হচ্ছে 1 প্লাস 2i, z2 হচ্ছে 3 প্লাস আই, হলে z1 ভার মাইনাস z2 মডুলাস নির্ণয় করো। তাহলে আগে তোমাকে কি করতে হবে, z1 লিখে তার অনুবন্ধীটা নিতে হবে। তাহলে এখানে 1 প্লাস 2i আছে, এটা অনুবন্ধী হবে 1 মাইনাস 2i। এরপরে দুটাকে বিয়োগ করে ওই বিয়োগ ফলটার মডুলাস বের করতে হবে। ঠিক আছে, আচ্ছা এটা আমি করেই দিচ্ছি, আমি আরেকবার দেখাই করে দিচ্ছি এটা। তো আমরা লিখবো z1 দেওয়া আছে আমাদের কত, এটা হচ্ছে 63 নম্বর। হ্যাঁ, আচ্ছা z1 দেওয়া আছে আমাদের কত, 1 প্লাস 2i, তাহলে এটা অনুবন্ধী লাগবে, z1 এর অনুবন্ধী হচ্ছে 1 মাইনাস 2i, আর z2 কত আছে আমাদের 3 প্লাস i। ঠিক আছে, আচ্ছা 3 প্লাস i। আচ্ছা, তো অতএব বের করবো হচ্ছে আমরা z1 ভার মাইনাস z2, z1 ভার মানে হচ্ছে 1 মাইনাস 2i মাইনাস 3 প্লাস i, 3 প্লাস আইটা হয়ে যাবে 3 মাইনাস i, যেহেতু গুণ করলে মাইনাস দিয়ে গুণ করলে। আচ্ছা, এবার হচ্ছে -3 1 হচ্ছে -2, আর এখানে -i -2i হচ্ছে -3i। এবার এটা মডুলাস বের করবো আমরা, z1 ভার মাইনাস z2, এটা মডুলাস করলে হবে √2 স্কোয়ার প্লাস -3 স্কোয়ার, তাহলে 4 প্লাস 9 মানে √13। তো √13 আছে কিনা দেখে নিই উত্তরটা আমরা। হ্যাঁ, 63 খ, √13। ঠিক আছে, এরপর আসে 64 নম্বর প্রশ্নটা। 64 নম্বর প্রশ্নে কি বলেছে, আর্গুমেন্ট নির্ণয় করতে হবে। 64 নম্বর প্রশ্নে আমাদেরকে কি বলেছে, 2√3 প্লাস 2i জটিল সংখ্যার আর্গুমেন্ট নির্ণয় করো। তো আর্গুমেন্ট আমরা নির্ণয় করব, তো দেখি আর্গুমেন্ট নির্ণয়। আচ্ছা, তো আমরা প্রথমে 64 নাম্বার লিখি, 64 2√3 প্লাস 2i, এটার আমি আর্গুমেন্ট নির্ণয় করব। তো আর্গুমেন্ট নির্ণয়ের আর্গুমেন্টের প্রতীক কি, আর্গুমেন্টের প্রতীক হচ্ছে আর্গুমেন্ট, আমরা জানি আর্গুমেন্টের প্রতীক হচ্ছে থিতা। থিতা হচ্ছে টেন ইনভার্স কাল্পনিক অংশ বাই বাস্তব অংশ 2√3, থিতার সূত্র। হ্যাঁ, টেন ইনভার্স কাল্পনিক অংশ বাই বাস্তব অংশ। আচ্ছা, তাহলে আমরা বের করি টেন ইনভার্স, 2 কাটা গেলে থাকবে কত, 1/√3। 10 কত ডিগ্রি, কত ডিগ্রি মান 1/√3 আমরা জানি হচ্ছে 30 ডিগ্রি মান 1/√3, তো লিখবো আমরা 1/√3 পরিবর্তে লিখবো 10 π/6, 10 ইনভার্স 10 কাটা থাকবে হচ্ছে π/6। আচ্ছা, তাহলে আমরা দেখি এটা আর্গুমেন্টটা হয়েছে কি না, π/6। হ্যাঁ, 64 ক নাম্বারটা হচ্ছে উত্তর। ঠিক একইভাবে 65 নাম্বারটা দেখো, 65 নাম্বার। আচ্ছা, 65 -1 প্লাস i, -1 প্লাস i এর আর্গুমেন্ট কত। আচ্ছা, -1 প্লাস i এর আর্গুমেন্ট নির্ণয় করবো আমরা। তো এখানে একটা ব্যাপার আছে। হ্যাঁ, থিতার যে সূত্র, আমি থিতা ইজ টেন ইনভার্স
কাল্পনিক অংশ বাই বাস্তব অংশ লিখেছি, এটা কিন্তু পরিবর্তন হয়, এটা পরিবর্তন হয় হচ্ছে চতুর্ভাগ অনুসারে। আচ্ছা, -1 প্লাস আই, এটাকে যদি আমি একটা বিন্দু হিসাবে কল্পনা করি, সেক্ষেত্রে বিন্দুটা কি দাঁড়াবে? -1 কমা আয়ের সহগ কত? 1, এই যে 1, তাহলে কিন্তু -1 1 একটা বিন্দু দাঁড়ায়। আর দেখতে হবে এই বিন্দুটা কোন চতুর্ভাগে অবস্থিত। আমরা জানি প্রথম চতুর্ভাগে এক্স ওয়াই দুইটাই ঋণাত্মক মান, দ্বিতীয় চতুর্ভাগে -x y, মানে একটা ঋণাত্মক, এক্সটা ঋণাত্মক আর হচ্ছে ওয়াইটা ধনাত্মক। তৃতীয় চতুর্ভাগে -x -y দুইটা ঋণাত্মক। চতুর্থতে হচ্ছে x, -y ঋণাত্মক, ঠিক আছে? এখানে -1 1 এটা কোন চতুর্ভাগে আছে? প্রথমটা তো x, পরটা তো y, এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে আছে। এখন চতুর্ভাগ অনুসারে কিন্তু আর্গুমেন্টের সূত্র হবে। আর এটার জন্য একটা চার্ট আছে, তোমরা চার্টটা একটু মুখস্থ করে নিবে কষ্ট করে। আমি চার্টটা একটু দেখাই দিচ্ছি, তারপর এটা একটু মুখস্থ করে নিবে আর্গুমেন্ট নির্ণয়ের চার্টটি। এই যে চার্টটি, এই চার্টটি একটু সবাই কষ্ট করে মুখস্থ করে নেবে যে প্রথম চতুর্ভাগের জন্য আর্গুমেন্টের সূত্র থিটা ইজ ইকুয়াল টেন ইনভার্স ওয়াই বাই এক্স, মানে কাল্পনিক অংশ বাই বাস্তব অংশ। দ্বিতীয় চতুর্ভাগের জন্য কত? পাই মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স। ঠিক একইভাবে তৃতীয় চতুর্ভাগের জন্য আছে, চতুর্থ চতুর্ভাগের জন্য আছে। তাই এটা চতুর্ভাগ অনুসারে তোমাকে মুখস্থ করে নিতে হবে। তো আমাদের এই প্রশ্ন অনুসারে এই যে -1 1 মানে -1 প্লাস আই, এইটার জন্য আমার আর্গুমেন্টের সূত্র হবে, এটা দ্বিতীয় চতুর্ভাগ যেহেতু, দ্বিতীয় চতুর্ভাগের জন্য সূত্র হবে টেন ইনভার্স, দ্বিতীয় চতুর্ভাগের জন্য সূত্র হবে টেন ইনভার্স, কাল্পনিক অংশ হচ্ছে 1, বাস্তব অংশ হচ্ছে -1। এটাকে আবার ধনাত্মক মান নিতে হবে, এই জন্য মডুলাস ইউজ করতে হবে একটা। টেন ইনভার্স হবে 1, শুধু 1। আচ্ছা, কারণ এটা 1 -1, মাইনাসটা থাকবে না যেহেতু মডুলাস ইউজ করেছি আমি। এবার টেন ইনভার্স 1 হচ্ছে 10 কত ডিগ্রি? π/4। ও না, সরি দুঃখিত। আচ্ছা, দ্বিতীয় চতুর্ভাগের জন্য সূত্র হচ্ছে পাই মাইনাস, ভুল লিখেছি আমি। দ্বিতীয় চতুর্ভাগের জন্য সূত্র হচ্ছে, থিটার সূত্র হচ্ছে পাই মাইনাস টেন ইনভার্স কাল্পনিক অংশ বাই বাস্তব অংশ। আচ্ছা, তাহলে কি দাঁড়াচ্ছে? পাই মাইনাস টেন ইনভার্স 1, পাই মাইনাস টেন ইনভার্স 10 কত ডিগ্রি? 10 π/4 এর মান হচ্ছে 1। তাহলে 1 এর পরিবর্তে লিখবো 10 π/4, 10 10 কাটা থাকবে পাই মাইনাস π/4, এটাকে ক্যালকুলেশন করলে আসবে 3 π/4। তো 3 π/4 কোথাও উত্তর আছে কিনা দেখি তো আমরা। তাহলে 65 নাম্বার উত্তর হচ্ছে এই যে গ নাম্বার, 3 π/4। ঠিক একইভাবে 66 আর্গুমেন্ট নির্ণয় করতে বলেছে, তোমরা করবা। 67 নাম্বারটা একটু দেখি আমরা। 67 নাম্বার হচ্ছে আয়ের আর্গুমেন্ট কত? আচ্ছা, তা 67 নাম্বার বলেছে আয়ের আর্গুমেন্ট। তো আয়ের আর্গুমেন্ট বের করবো। তো এটাকে আমরা যদি একটা জটিল সংখ্যা, আদর্শ জটিল সংখ্যা আকারে সাজাই, এটা কি হবে? এটা বাস্তব অংশ নেই, তো বাস্তব অংশকে আমি 0 ধরে নিব, 0 প্লাস আই। এটার বাস্তব অংশকে আমি 0 ধরে নিব, তাহলে 0 প্লাস আই। আচ্ছা, 0 প্লাস আই যদি হয়, এইটাকে যদি আমরা বিন্দু কল্পনা করি, সেক্ষেত্রে 0,1 হবে। আর 0,1 মানে হচ্ছে প্রথম চতুর্ভাগে আছে, তাহলে প্রথম চতুর্ভাগের জন্য আর্গুমেন্টের সূত্র কি? টেন ইনভার্স কাল্পনিক অংশ বাই বাস্তব অংশ 1/0, টেন ইনভার্স 1/0। তাহলে টেন ইনভার্স 1/0 বলতে কি বোঝায়? অসংজ্ঞায়িত বোঝায়। তো 10 কত ডিগ্রি মান অসংজ্ঞায়িত? 10 90 ডিগ্রি মান হচ্ছে অসংজ্ঞায়িত। তো আমরা লিখব 10 π/2। তো 10 10 যদি কাটা যায় থাকে কত? π/2। তো এখানে π/2টাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে 67 নম্বরের উত্তরটা আমাদের দাঁড়াচ্ছে খ নাম্বার, π/2। ঠিক একইভাবে 68 তোমরা নিজেরা ট্রাই করবে। 68তে কি বলেছে? সাধারণ আর্গুমেন্ট কত? আচ্ছা, সাধারণ একটা শব্দ উল্লেখ করে দিয়েছে এখানে। আচ্ছা, সেক্ষেত্রে একটা অ্যান শব্দ চলে আসবে। সাধারণ বলছে মানে একটা অ্যান শব্দ চলে আসবে। হ্যাঁ, তাহলে প্রথমে আমরা আর্গুমেন্টটা বের করবো, বের করার পর একটা অ্যান জুড়ে দিব। ঠিক আছে,
যে অ্যান্সারটা আসবে সেটার সাথে কি করবো, একটা n জুড়ে দিব, আর n হচ্ছে 1 2 3 যাই হতে পারে আর কি। তো এখানে এটার উত্তরটা হবে ক। হ্যাঁ, কিভাবে ক হবে দেখো তো, এই যে 1 মাইনাস রুট থ্রি আই, এটাকে যদি আমরা বিন্দু কল্পনা করি, 68, এটা যদি আমরা বিন্দু কল্পনা করি 1 মাইনাস রুট থ্রি আই, এটাকে বিন্দু কল্পনা করলে কি হবে, 1 কমা মাইনাস রুট থ্রি। এটা কোন চতুর্ভাগে আছে, চতুর্থ চতুর্ভাগে আছে। তো চতুর্থ চতুর্ভাগের জন্য সূত্র হচ্ছে থিটা ইজ ইকুয়াল 2 পাই মাইনাস টেন ইনভার্স কাল্পনিক অংশ বাই বাস্তব অংশ, মডুলাস দিতে হবে, হ্যাঁ, যেহেতু ঋণাত্মক সংখ্যা এখানে। 2 পাই 2 পাই মাইনাস টেন ইনভার্স, আচ্ছা, শুধু রুট থ্রি, 2 পাই মাইনাস টেন ইনভার্স, টেন কত ডিগ্রি, টেন হচ্ছে রুট থ্রি 60 ডিগ্রি, তাহলে 60 মানে হচ্ছে পাই বাই থ্রি, কি ধরো 2 পাই মাইনাস পাই বাই থ্রি। ঠিক আছে, এখন সাধারণ বলার কারণে আমরা কি করব, এই 2 পাইয়ের সাথে যদি আমি একটা n জুড়ে দিই, টু এন পাই, 2n পাই মাইনাস পাই বাই থ্রি, যেখানে n সদস্য হচ্ছে স্বাভাবিক সংখ্যা n। এবার এটাই হচ্ছে আমাদের উত্তর। তো এখানে এটা উত্তর আমাদের কোথায় আছে, এই যে ক নাম্বার, 68 ক নাম্বারটা হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, এইভাবে কাজ করতে হবে এগুলো। তাহলে দেখি আমাদের আর কয়েকটা এমসিকিউ, এমসিকিউর মধ্যে এখানে আছে জ্যাক্ট, জ্যাক্ট ইজ ইকুয়াল 1/1 প্লাস আই এর আর্গুমেন্ট কোনটি। তো আমরা 69 নম্বরটা লিখি, 1/1 প্লাস আই। আচ্ছা ঠিক আছে, তো এটাকে আমরা কি করব, আগে এটা আমাদের আদর্শ জটিল সংখ্যা আকারে সাজাতে হবে। তো 1 প্লাস আই এর গুণাত্মক বিপরীত সংখ্যা দ্বারা উপরে নিচে গুণ, 1 মাইনাস আই, নিচে হবে কত, 1 প্লাস আই, 1 মাইনাস আই। তাহলে এটা ক্যালকুলেশন করি আমরা, 1 মাইনাস আই, 1 স্কোয়ার মাইনাস আই স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ে, হ্যাঁ, 1 মাইনাস আই, নিচে হবে 1 প্লাস 1, যাই স্কোয়ার মানে হচ্ছে মাইনাস 1, তাহলে 1 মাইনাস আই, নিচে হচ্ছে কত আমাদের 2, তাহলে কি দাঁড়ালো 1/2 মাইনাস আই বাই 2, ঠিক আছে, বা 1/2 ইন্টু আই। ঠিক আছে, এখানে বাস্তব অংশ হচ্ছে হাফ আর কাল্পনিক অংশ হচ্ছে মাইনাস হাফ। আচ্ছা, এখন এটার আর্গুমেন্ট বলেছে আমাদেরকে, তো আমরা আর্গুমেন্ট এটাকে বিন্দুটা দেখি, বিন্দু হচ্ছে 1/2 কমা মাইনাস 1/2, তাহলে চতুর্থ চতুর্ভাগে অবস্থিত। তো আমরা লিখবো থিটা ইজ ইকুয়াল 2 পাই মাইনাস টেন ইনভার্স মাইনাস হাফ বাই প্লাস হাফ, ঠিক আছে, 2 পাই মাইনাস টেন ইনভার্স কত 1, এই তো আগের মতো করে কাজ করে নিবা, 10 পাই/4, তাহলে 2 পাই মাইনাস পাই/4। তো এটা উত্তরটা দেখে নিই আমরা। আচ্ছা, এটা উত্তরটা হচ্ছে, একটু ক্যালকুলেশন করে নিই, 4 যদি লসাগু যায় তাহলে 7 পাই হবে, 7 পাই/4। তো এটা উত্তরটা হচ্ছে আমাদের, সেটা কোথাও একটু ভুল হয়েছে নাকি, ওয়ান বাই ফোর, 69 নম্বর দেখে নিচ্ছি আমরা, 69 নম্বর খ, 69 নম্বর হচ্ছে -π/4। আচ্ছা, এটা উত্তরটা -π/4 লিখেছে ওরা, আমরা একটু সূত্র দেখে নিই চতুর্থ চতুর্ভাগের জন্য। আচ্ছা, চতুর্থ চতুর্ভাগের জন্য কি হয়েছে, চতুর্থ চতুর্ভাগের জন্য
এটা তো একটা সূত্র ইউজ করা যাচ্ছে, চতুর্থ চতুর্ভুজের জন্য ওরা আরেকটা সূত্র ইউজ করা যায়, এটা তো আমাদের বইয়ের চার্টে আছে। হ্যাঁ, তো থিটা এই যুগে একটা সূত্র ইউজ করা যায় হচ্ছে মাইনাস টেন ইনভার্স মাইনাস হাফ বাই প্লাস হাফ, এটা ইউজ করেছে। ঠিক আছে, তারপরে চতুর্থ চতুর্ভুজের জন্য দুইটা থিতা ইউজ করতে পারবো। একটা থিতা হচ্ছে 2 পাই মাইনাস ওই টেন ইনভার্সটা লিখবো, আরেকটা হচ্ছে থিতা লিখতে পারবো কি মাইনাস শুধু টেন ইনভার্সটা লিখতে পারবো, দুইটাকে ইউজ করা যাবে। হ্যাঁ, তো ওই হিসাবে এটা মান আসছে কি, এবার দেখি মাইনাস টেন ইনভার্স 1 মাইনাস টেন ইনভার্স 10 পাই/4, তাহলে কত দাঁড়াচ্ছে আমাদের -π/4। ঠিক আছে, এটা উত্তর রেখেছে, এটা আছে, এটা আছে, তোমরা যে কোনো একটা হয়তো অপশন দিতে পারে, তো অপশন আমাদের এটা রেখেছে, এটা হচ্ছে আমাদের উত্তর। তাহলে আমাদের উত্তরটা কত হলো দেখি তো, মিলেছে কি আছে কিনা উত্তরটা। হ্যাঁ, 69 নম্বরে আছে খ নাম্বার -π/4, এটা হচ্ছে আমাদের উত্তর। 70 নম্বর মাইনাস আই এর মডুলাস, ঠিক আগের মতো করে নির্ণয় করো, মডুলাস এবং আরুমেন দুইটি নির্ণয় করতে হবে, এটা একটু নিজের চেষ্টা করে নির্ণয় করে নিবা।